হাই অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। আজকে শুক্রবার আর আমার মাথায় হঠাৎ করেই আসলো যে আজকে তো ভিডিও বানাতে হবে, আপলোড দিতে হবে এবং আমরা কোন টপিকে ভিডিও বানাতে পারি সেইটার বিষয়ে একটা আমরা ধারণা চলে এসেছে এখন মাথায়। সো আমরা বিষয়টা দেখি যে কি করব। এই ভিডিওটা আপনি দেখছেন তার মানে আপনার একটা ছোট্ট একটা দায়িত্ব আছে। সেটা হচ্ছে যে এই ভিডিও দেখার পর অথবা আপনার মনে যদি হয় যে অমুক রিলেটেড একটা ভিডিও বানানো খুব প্রয়োজন, তবে আমাকে কমেন্ট করতে পারেন এইখানে কমেন্টে। আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও বানানোর, যদি আমি পারি। মিনিমাম একটা ভিডিও টপিক আপনি লিখবেন, এটা আমি আশা করছি আপনার কাছ থেকে। যারা ডিজাইন বা ডেভেলপমেন্ট প্র্যাকটিস করে, যখন ওয়েবসাইট শেখা শুরু করে তখন তাদের কাছে অনেক ফিগমা ফাইল থাকে না। যদিও আমার গিটহাবে একটা ফিগমা ফাইল দেওয়া আছে, আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন। সো আপনার পেয়ে যাবেন হয়তো কোথাও। যাই হোক, আমার গিটহাবে গেলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো ওইখানে অনেকগুলো থিম দেওয়া আছে, আপনার ওয়েবসাইটের ডিজাইন দেওয়া রয়েছে, কম্পোনেন্টের ডিজাইন দেওয়া রয়েছে। আপনারা ওইখান থেকে প্রায় ৮০টা না কয়টা মতো আছে, আমার আসলে খেয়াল নাই। তবে আসলে ফিগমা ডিজাইন বাদে আমাদের যে ওয়েবসাইটটা আমাদের পছন্দ হয় সেই ওয়েবসাইটটা কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, কোডিং করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? যেমন আমাদের লার্ন উইথ সুমিতের এই চ্যানেল, এই ওয়েবসাইটটা খুব পছন্দ হয়েছে, কিন্তু আমরা আসলে এটার তো কোনো আমাদের ফিগমা ফাইল নাই, তাই না? তো আমরা সেটা কিভাবে ডেভেলপমেন্ট করব? আমরা তো আর স্কেল দিয়ে মেপে মেপে করব না, তাই না? এখান থেকে স্ক্রিনে স্কেল দিয়ে মেপে মেপে করব না। তো এটা করার জন্য আপনাকে প্রথমে এইটার 100% যে ভিউ রয়েছে এখান থেকে 100% করে নিলাম। এরপর আমরা স্ক্রিনশট নিতে হবে, তাই না? এখন স্ক্রিনশট নেওয়ার জন্য বিভিন্ন এক্সটেনশন রয়েছে যেটার মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারেন, ফুল একটা পেজের স্ক্রিনশট নিতে পারেন। বাট আবার কি হয়, ওই যার আপনার রেজুলেশন খারাপ হয়ে যায় অনেক সময়। আবার এক্সটেনশন আর একটা ইনস্টল করার কি দরকার? আমরা ডেভেলপার মানুষ, আমরা ইন্সপেক্ট করব প্রথমে। তো ইন্সপেক্ট করার পর আমরা কি করব? কন্ট্রোল শিফট পি চাপ দিব। কন্ট্রোল শিফট পি চাপ দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে, যেমনটা ভিএস করেও আসে। কন্ট্রোল শিফট পি চাপ দেওয়ার পরে সেটিংসগুলো চলে আসে। সো যাই হোক, এখন আমরা এখানে লিখব যে ফুল সাইজ স্ক্রিনশট, এই যে চলে আসছে ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট। এই যে প্রথম যেটা, এখানে আপনি ইন্টার করতে পারেন, কিবোর্ডের ইন্টার চাপ দিতে পারেন, আবার মাউসের ক্লিক করতে পারেন। আমি ক্লিক করছি এবং এটা ক্রল করে একটা ছবি তুলে নিল, নিয়ে এখানে বলছে যে এখানে সেভ করবে। আমি বললাম যে হ্যাঁ সেভ করো, কিন্তু একটু রিনেম করতে হবে। সরি, ইয়া ওকে, সেভ করে দিছি আমরা। এবার আমরা এটাকে বাদ দিলাম। আচ্ছা, এবার দেখি কেমন ছবি উঠছে। আচ্ছা, তো এখানে ছবিটা দেখেন একেবারে অসাধারণ কোয়ালিটি, এইচডি কোয়ালিটি আর কি, 4K। তো এটা আপনারা এবার ছবিটা, আমরা ডেস্কটপ ভার্সনের ছবিটা উঠেছে। এখন এখানে একটা ছবি কি নাই নাকি? এটা লোড হয়নি মেবি, কারণ এখানে তো আবার একটা অ্যানিমেশন আছে মনে হয়, তাই তো? হ্যাঁ, ও যাই হোক, এটার স্ক্রিনশটটা নেয়নি, সো ওটা প্রবলেম নাই। এখন আমাদের ডেস্কটপ সাইজের স্ক্রিনশটটা উঠেছে, কিন্তু আমাদের তো মোবাইল সাইজেরও দরকার, তাই না? তো মোবাইল সাইজের নেওয়াও যাবে। আমরা F12 চাপ দিলাম কিবোর্ড থেকে, এবং এখানে দেখেন যে, দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল বা একটা ল্যাপটপ এবং একটা মোবাইলের একটা আইকন, এই জিনিসটাতে আমরা এবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা এখানে ইয়ে দিয়ে দিবে যে আমরা বিভিন্ন সিলেকশন করতে পারবো যে কোন সাইজের জন্য কোনটা। এই যে একেবারে সব থেকে ছোট মোবাইল সাইজের জন্য এইটা, ঠিক আছে? এবারে এখানে আপনি সব থেকে বড় মোবাইল সাইজ 425 পিক্সেল, এইটা, ঠিক আছে? এরপরে আপনি এখানে আবার একটা দেখতে পাচ্ছেন যে ট্যাবলেট সাইজের জন্য এখানে 767 পিক্সেল, 68 পিক্সেল। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কি করতে পারেন, এখান থেকে স্ক্রিনশট সাইজটা সিলেক্ট করলেন
এবার আবারও কন্ট্রোল শিফট পি চাপ দিয়ে ফুল সাইজ স্ক্রিনশট নিয়ে নিলাম। দেখি কেমন উঠেছে। মোবাইল, আমি অতভাবে নাম টাম নিচ্ছি না, জাস্ট দেখানোর জন্য। দেখুন এখন মোবাইল ভিউতে কিন্তু উঠে গেছে, ঠিক আছে, নাইস। এবার আমাদের figma.com এ যেতে হবে। figma.com এ যাব আমরা। figma.com আসলাম। ফিগমাতে আসার পর এটা এখনো আসতেছে, আসুক। এখানে ইম্পোর্ট করব আমরা ফ্রম কম্পিউটার এই দুটো ইমেজকে। ওপেন। তো আপনারা আসলে কমেন্ট করতে পারেন এই ফাঁকে যে আসলে কি অবস্থা। আচ্ছা, এখানে দুইটা ওপেন হয়ে গিয়েছে, সরি। যাই হোক, আমরা একটা ওপেন করি আগে। এরপর যখন একটা ওপেন হয়ে যাবে তখন এইটার ভিতরে আমরা আবার ওইটা ঢুকাই এভাবে। এই যে একটা ইম্পোর্ট করলেই হইতো, আপনার আর কিছু করা লাগবে না, এটাই হয়ে যাবে। এই এরপর আমাদের এই যে ফিগমা ফাইল চলে আসছে, ঠিক আছে, ফিগমা ফাইল চলে এসেছে। এখন আপনারা কি করবেন, এইবার আপনাদেরকে মাপামাপি করতে হবে আর মনে করেন যে ডিজাইন করতে হবে, ডিজাইন ডেভেলপমেন্ট যা বলেন এগুলো করতে হবে। এটা মনে হয় একটুখানি স্ক্রল হয়ে গিয়েছে, মেবি, হ্যাঁ স্ক্রল হয়ে গিয়েছে, যে কারণে এটা একটু উপরে উঠে গেছি, তাই তো। দাঁড়ান একটু দেখি, হ্যাঁ হ্যাঁ একটু স্ক্রল হয়ে গিয়েছিল। যাই হোক, আপনারা ঠিক করে নিয়েন। তো আমরা এখন কিভাবে ডিজাইন করব, দেখেন আমাদের এই কার্ডগুলোর একটু মাপা প্রয়োজন, যে কার্ডগুলো কত পিক্সেল করে। তো আমরা এখানে জাস্ট একটা এই যে এখান থেকে একটা স্কোয়ার নিয়ে নিব। আমি ফিগমা অত ভালো বুঝি না। এবার আমরা এটাকে একটা সাইজ দিলাম, দেওয়ার পরে বুঝলাম যে অ্যারাউন্ড আপনার 250 পিক্সেল থেকে 240 পিক্সেল, ঠিক আছে। তো এইভাবে আমরা মনে করেন যে একটা অনুমান নিতে পারি, এবং সেটা আপনি যদি খুব ভালোভাবে একটা পিক্সেল পারফেক্ট করতে চান তাহলেও পারবেন। এইভাবে একেবারে আপনার জুম করে মাপতে হবে, তাহলে একেবারে পিক্সেল পারফেক্ট চলে আসবে, ঠিক আছে। তো এই তো অ্যারাউন্ড আপনার এত পিক্সেলের জিনিস এটা। 256 বাই 235, 37 বা 40 এমন। হ্যাঁ 241 বা 40 এমন। সো ইয়া, এভাবেই আর কি আমরা বিভিন্ন ইয়া নিয়ে করতে পারি। এরপর আপনি যদি হচ্ছে আপনার এই যে ফন্ট সাইজটা কত, এটা যদি আপনি জানতে চান, তাহলে এখান থেকেও আপনি আইডিয়া পাবেন। এটা হচ্ছে যে ফন্ট সাইজটা বেসিক্যালি আপনার 31 পিক্সেল, এই তো প্রায় হচ্ছে আপনার 40 পিক্সেল, 35-37 পিক্সেল এমন, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা আইডিয়া নিতে পারি এবং এইভাবে ডিজাইন করতে পারি, ঠিক আছে। যখন আপনার দেখা যাচ্ছে আপনার অনেক এখনো লোড হচ্ছে, এগুলো কিন্তু এইচডি, এটা মেবি লোড হচ্ছে এখনো, ঠিক আছে। তো এভাবে আর কি, যে আমাদের অনেকগুলো সাইট যখন পছন্দ হয়, বিভিন্ন ওয়েবসাইটে যাই পছন্দ হয়, সেগুলোর যেহেতু আপনার ফিগমা ফাইল দরকার পড়ে, আবার আপনি ফিগমা ফাইল পাচ্ছেন না, তখন এভাবেই ব্যবহার করতে পারেন। এটা কিন্তু এইচডি আছে, কিন্তু আপনার এই যে লোড হচ্ছে মেবি, এই কারণে এরকম হয়ে আছে। এটা ঠিক হয়ে যাবে। আমার নেট মনে হয় স্লো,